একজন লোক দেওঘরে আসলেন। 50 বছরের ঊর্ধ্বে বয়স হবে ওনার। তিনি লন্ডনে থাকেন। তিনি দেওঘর এসে পূজ্যপাদ অবিন দাদাকে বলছেন, আপনাদের সৎসঙ্গের যে গান কীর্তনের প্যাটার্ন তা কিন্তু ভক্তি জগতের মানানসই নয়। এই যে ডাম বাজে, গিটার বাজে, প্যাড বাজে, অর্গান বাজে, এই জাতীয় কি বাজান আপনারা? এগুলো ভক্তির সাথে কোনো সামঞ্জস্য নেই। আমার এগুলো ভালো লাগে না। এবার তিনি কোনো এক আলোচনার উদ্ধৃতি তুলে বললেন, এই দেখেন, ঠাকুরের সময় একজন গিটার বাজাচ্ছিলেন। এই গিটার বাজানোটা ঠাকুরের ভালো লাগেনি। তখন অবিন দাদা বললেন, আপনি এটা থেকে কি বুঝলেন? লোকটি বলছেন, ঠাকুর এই গিটার বাজানো পছন্দ করতেন না। অর্থাৎ তিনি বলতে চাইছেন, আধুনিক যে যন্ত্রপাতি সেগুলো দিয়ে গান করার ঠাকুর পছন্দ করতেন না। এবার পূজ্যপাদ অবিন দাদা বললেন, আমার মনে হয় তখন যে লোকটি গিটার বাজাচ্ছিলেন তিনি বেসুরে বাজাচ্ছিলেন, তাই ঠাকুর বলেছিলেন গিটার বাজানো বন্ধ করতে। আসল কথা হলো কি জানেন, আপনি এই আধুনিকতাকে মেনে নিতে পারছেন না, তাই আপনার এই সমস্যা হচ্ছে। শোনেন, আলোচনা প্রসঙ্গের কোনো উদ্ধৃতিতে ভুল হতে পারে, কিন্তু আমার বাবা আচার্যদেব তিনি ভুল নন। তিনি যা বলেন সেটাই ঠাকুরের কথা। আমার বাবা আচার্যদেব তিনি যেমন করেই বলেন সেটাই ঠাকুরের কথা। আপনি মানলেও যায় আসে না, না মানলেও যায় আসে না। লোকটি বললেন, তাহলে কি এইভাবেই চলবে? তখন অবিন দাদা বলছেন, শোনেন, আপনাদের জন্য সৎসঙ্গ মানুষের কাছে কুয়োর ব্যাঙ হয়ে আছে। আমি চাই না সৎসঙ্গ কুয়োর ব্যাঙ হয়ে থাকুক। আমি চাই সৎসঙ্গ সমুদ্রের ব্যাঙ হোক। ঠাকুর সম্পর্কিত আরও ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।